আলাদিন, সাবিন ফুরকান, পূর্ব সংখ্যা 11। রাস্তার মোড়ে টং দোকানটায় বেশ কয়েকদিন বাদে বন্ধুদের আড্ডা বসেছে আজ। দোকানে মিরাজ ভালো করেই চেনে এই দলটাকে, যদিও বেশ সামর্থ্যবান পরিবারের ছেলেমেয়ে, তবুও তার দোকানটার প্রতি একটা ভিন্ন মায়া আছে। সেই স্কুল জীবন থেকেই অনুরাগ আর সাইবান নামের ছেলে দুটো তার দোকানে চা সিগারেট খেতে আসতো। আজকাল আরও বেশ কতক সঙ্গী জুটেছে। ভালোই লাগে মিরাজের তরুণ ছেলেপিলেদের গোয়াল গপ্প শুনতে। মাঝে মাঝে এমন বাসা চলে যায় যে বোঝাই যায় না কী কথা বলছে। জেনারেশন আর কি আমূল বদলে যাচ্ছে। অনুরাগ যখন আসে তখন বুঝি গোটা দোকানটাই তাদের হয়ে যায়। কাঠের বেঞ্চে পা দুলায় বসে বসে অনুরাগ, নীরব, আফনান ইতিমধ্যে চলে এসেছে। সন্ধ্যা ক্রমশ গাঢ় হতে রাতে পরিণত হচ্ছে। নীরব সিগারেটের ধরিয়েছে, অপরদিকে আফনান পান চিবুচ্ছে। ওসবের প্রতি বিশেষ আকর্ষণ নেই অনুরাগের। সে আপাতত এক কাপ রং চা অর্ডার দিয়ে বসেছে। মামুর বেটা এখনও এলো না। পান চিবোতে চিবোতে জিজ্ঞেস করলো আফনান। তু করে পিক ফেলল এক পাশে। নীরব সিগারেটের লম্বা একটা টান মেরে বলল, এখন ওনার বউয়ের আঁচলের তলায় থাকার সময় বস। বন্ধুদের জন্য টাইম আছে নাকি? খিলখিল করে হাসাহাসি শুরু করলো উভয়ে। অনুরাগ মাথা নেড়ে জানালো, আমাকে আসবে বলেছে, হয়তো কোথাও ফেসে গিয়েছে, তাই দেরি হচ্ছে। বাচ্চার ডায়পার চেঞ্জ করছে মনে হয়। কার ডায়পার? আফনান বলতেই সম্পূর্ণ ভিন্ন একটি মেয়েলি কণ্ঠস্বর প্রশ্ন করলো। প্রত্যেক ছেলেই জমে গেল নিজেদের জায়গায়। এই কণ্ঠের মালিককে হাড়ে হাড়ে চেনা তাদের। অবশেষে সামনে এসে দাঁড়ালো এক রূপবতী, লাশময়ী শরীরে জড়ানো টাইট টপ, দবদবে সাদা ইলাস্টিক ফেব্রিক একদম চেপে থাকায় শরীরের অবয়টা ভালোভাবেই বোঝা যাচ্ছে। নিচে একটা ডুলা ট্রাউজার সেট, চুলগুলো সিল্কি, দৈর্ঘ্যের কাজ সমান, টানা টানা আইলাইনার দেওয়া চোখে চেয়ে আছে যুবতী। এক কাঁধে ঝুলছে একটি জিম ব্যাগ, তাতে ঢুকানো গোলাপি রঙের ইয়োগো ম্যাট দেখা যাচ্ছে। কি ব্যাপার, হঠাৎ চুপ হয়ে গেলি কেন সবাই? কিসের ডায়পারের কথা বলছিস? মেয়েটি প্রশ্ন করলো আবার। আফনান আর নীরব একে অপরের সঙ্গে ঘেঁষাঘেঁষি করলো উভয়ই বিব্রত এবং অপ্রস্তুত। নীরব ইশারায় অনুপমকে কিছু বলতে বলল। বান্দা সোজা হয়ে বসে শুধালো, সিঙ্গাপুর থেকে কবে এলি তিতলি? তিতলি নামক যুবতী খানিকক্ষণ সন্দিগ্ধ দৃষ্টিতে বন্ধুদের দেখল, তারপর দপাস করে কোনো প্রকার দ্বিধা ছাড়াই অনুরাগের পাশে বসে পড়ল। এই তো আজ সকালেই পৌঁছালাম, অনেক বুড়ে এসেছি, তো তোদের কল করে জানাইনি আর। বিকালে জিমে গিয়েছি, ভাবলাম একেবারে এখানে এসে সারপ্রাইজ দিয়ে দিই। তিতলি আপা, আপনার জন্য গ্রিন টি বসাই? দোকানি মিরাজ হাসি মুখে বলল। পাল্টা হেসে তিতলি মাথা দুলালো, জি অবশ্যই, সঙ্গে ডায়াবেটিস কুকি দেবেন দুটো। মিরাজ কাজে লেগে গেল। তিতলি বন্ধুদের দেখে ফিরল। সবাই কেমন অস্বস্তিতে পড়ে গিয়েছে মনে হচ্ছে। তার দিকে তাকাচ্ছে না কেউ। অবাক হলো সে। ব্যাপার কি দোস্ত, সবগুলোর মুখ এমন বাংলা পাঁচের মতো ঝুলে আছে কেন? আর বাই দ্য ওয়ে, মিস্টার ডিজে কোথায়? দেখছি না যে, এখনও আসেনি। অনুরাগ তিতলির দিকে তাকিয়ে বলতে নিল, মানে তিতলি শুন, আসলে সাইবান। ইয়ো ব্রোস। অদূর থেকেও সাইবানের উৎফুল্ল কণ্ঠের ডাক স্পষ্ট ভেসে এলো। সকলে মাথা তুলে তাকিয়ে দেখলো। সড়কের অপর প্রান্তে বেয়ে এগিয়ে আসছে সাইবান। হেঁটে আসছে না, গাড়িতেও আসছে না। তার পায়ে ডাবল রুলার শুজ, ব্যারিকেডসের মতন কালো জুতোর নিচে 2 জোড়া চাকা লাগানো। পা দুটো রোল করে রাস্তার উপর স্লাইডিং করে এগিয়ে আসছে সাইবান। একবারে দোকানের সামনে এসে ব্রেক কষে থেমে গেল সে অভিজ্ঞ ভঙ্গিতে। আমাকে ছাড়াই শুরু করে দিয়েছিস বেয়াদবের দল। মিরাজ মামা, এক কাপ ঘন ব্ল্যাক কফি দাও তো, চিনি 2 চামচ। আর তিতলি। দপাস করে তিতলির পাশে বসে হাত বাড়িয়ে নীরবের হাতের প্যাকেট থেকে এক গ্লাস সিগারেট ছিনিয়ে নিল সে। লাইটারও হাত দিয়ে টুটে পুড়ে দৌড়াতে দৌড়াতে সাইবান প্রশ্ন করলো, সিঙ্গাপুর ভালো লাগেনি? বিনা নোটিশে দেশে ল্যান্ড করলি যে? সাইবানকে দেখে বিরাট হেসে কোনো প্রকার বনিতা ছাড়াই নিজের 2 বাহুতে জড়িয়ে আলিঙ্গনে বেঁধে ফেলল তিতলি। তোদের ছাড়া আমার খুবই বাকি ভালো লেগেছে মেরে জিনি। সাইবান হালকা হাসলো, এক হাতে সিগারেট ধরে অন্য হাতে তিতলির পিঠে চাপড় দিয়ে আলিঙ্গন ভেঙে ফেলল। ওহ, সিঙ্গাপুরের ছেলেরা বুঝি এতই দুর্বল? জিনি। চটাস করে সাইবানের বাহুতে ঘুষি বসিয়ে দিল তিতলি। শব্দ করে হাসতে হাসতে সিগারেটের মনোনিবেশ করল সাইবান। আর চোখের সামনে তাকাতেই দেখল নীরব আর আফনান মিলে তাকে কী যেন ইশারা করছে।
অথচ ইশারার অর্থটা সে হুট করে ধরতে পারল না। তিতলিও খেয়াল করেছে বিষয়টা। কী সমস্যা? কেউ একবার বলবি আমাকে? এসে থেকে দেখছি কেমন অদ্ভুত আচরণ করছিস সবাই। গলা খাকরি দিল অনুরাগ। অদ্ভুত? আমরা না তো। তারপর বল তিতলি, সিঙ্গাপুরে কি দেখলি? কথা ঘুরিয়ে ফেলতে চাইল সে। ততক্ষণে সবার চা এসে গিয়েছে। নিজের গ্রিন টি এর কাপে লম্বা একটা চুমুক দিয়ে আরামের নিঃশ্বাস ফেলে তিতলি নিজের সিঙ্গাপুরের ট্যুরের কাহিনী বলা শুরু করলো। তিতলি চৌধুরী সাইবানদের গ্রুপের পঞ্চম সদস্য। একমাত্র মেয়ে হওয়ার তার আলাদাই একটা কদর আছে গ্রুপের মধ্যে, সঙ্গে চাহিদা এবং সম্মানও। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শেষ করেছে। বর্তমানে একজন বিউটি ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে। হালকা পাতলা মডেলিংও করে বেড়ায়। সাইবান তিতলির কাহিনী শুনতে শুনতে আশ করে সিগারেটে ফুঁকছিল। কাহিনী শেষ করেই তিতলির হাত বাড়িয়ে তার টুথ থেকে আধা খাওয়া সিগারেটটা নিয়ে নিজের টুটে পুড়ে দিল। বিনা দ্বিধায় দীর্ঘ একটা সুখ টান দিয়ে বলল, অনেক হয়েছে আমার গল্প, এবার তোদের কথা বল। এই 1 মাস কি মিস করলাম? আফনান, নীরব, অনুরাগ প্রত্যেকে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে শেষমেশ সাইবানের দিকে তাকালো। ছেলেটার অবশ্য হেলদুল নেই। সে পারছে না শুধু ব্রেঞ্চের উপরে শুয়ে পড়তে। ব্রেঞ্চের সাথে লাগোয়া একটা জলপাই গাছ থাকার সুবিধা হয়েছে তার। পায়ের উপর পা তুলে ঝুলতে ঝুলতে এদিক সেদিক তাকাচ্ছে। কেউ তেমন কিছু বলছে না বিদায় তিতলির সন্দেহ হলো। পাশ ফিরে সাইবানের উড়ুতে হাত রেখে সে বলে উঠল, ভালো কথা, তুই আজকে ফ্রি শোনেই, তাহলে চল আমার সাথে সবাই মিলে একটা স্প্রিডিং করে আসি। অনেক দিন করি না, বেশি দূরে না, এই চট্টগ্রাম মহাসড়ক অবধি যাব। সাইবান পা নামিয়ে সোজা হয়ে বসলো। মাথা খারাপ? বিয়ের প্রথম দিনই দেরি করে বাসায় গেলে মম আমার পা কুচি কুচি করে চিকেন ফিট স্যুপ ঢেলে দেবে। যা সন্তান, আঙ্কেল থাকতে আন্টি আবার বিয়ে করবে কেন? তুই কি গাছ বদল? আমি আমার কথা বলছি। অট্ট হাসার প্রস্তুতি নিচ্ছিল তিতলি, তবে সাইবানের জবাব তাকে জমিয়ে দিল। মুখ নামিয়ে হাসি মাখা টুকটেই তাকালো সে। বিশ্বাস করছে না এখনও। জিনি, প্লিজ মজা করিস না। তোরা সবাই মিলে আমাকে বোকা বানাতে চাইছিস না প্র্যাঙ্ক করছিস? আমি কিন্তু বুঝে ফেলেছি। এবার বলদ হব না। আঙ্গুল নেড়ে নেড়ে বলল তিতলি। তবে বাকি সকলে তমতম চেহারা দেখে সে মুহূর্তে আন্দাজ করতে পারল কিছু একটা গড়বড় আছে। সাইবান তার আঙ্গুলটা চেপে ধরে আস্তে করে নামিয়ে দিল। স্বাভাবিক গলায় জানালো, তিতলি, আম ম্যারিড। স্তব্ধ হয়ে চেয়ে থাকলো তিতলি সাইবানের মুখপানে দীর্ঘক্ষণ। তার জলজলে নয়নজোড়া অপদাস্তকময়। পর্যবেক্ষণ করলো সাইবানকে, যেন বিয়ের কোনো প্রমাণ তার শরীরে লেপটে আছে। সাইবান সরে বসে বলল, সব কিছু এতটা তাড়াহুড়া হয়েছে যে তোকে জানানো হয়নি। ভেবেছিলাম তুই ফিরে এলে একবারে বলবো। তিতলি বাকি বন্ধুদের দিকে তাকায়। অনুরাগ, নীরব, আফনান প্রত্যেকেই অপরাধীর ভঙ্গিতে মুখ নামিয়ে নিল। পরিস্থিতি এতটাই গুরুগম্ভীর হয়ে দাঁড়ালো যে দোকানি মিরাজ অবধি নিজের কাজ বাদ দিয়ে হা করে চেয়ে আছে দৃশ্যপটে। কয়েক মিনিট কাটলো পিনপিন নীরবতায়। তারপর তিতলি কাট কণ্ঠে ধ্বনিত হলো, ওরা ডাইপারের কথা বলছিল, বাচ্চাও ফুটিয়ে ফেলেছিস নাকি? সাইবান মেয়েটির কণ্ঠস্বর শুনে খানিকটা অবাক হলো। না, ব্যাপারটা অমন না। ইটস কমপ্লিকেটেড। আসলে আমার খালাতো। স্টপ ইট জিনি, তাক, আমাকে আর কিছু বলতে হবে না। তোদের আর কোনো দিন। শটান হয়ে দাঁড়িয়ে পড়ল তিতলি। নিজের গ্রিন টির বিল দিয়েই নিজের পকেট থেকে বের করেই মিরাজের হাতে দিয়ে ব্যাগ তুলে হন করে হাঁটা দিল। সাইবান লাফিয়ে উঠে দাঁড়ালো ব্রেঞ্চ থেকে। পিছন থেকে গিয়ে মেয়েটার হাত টেনে বলল, ওয়েট, কি সমস্যা তোর? কি হয়েছে? এই তো বেশ গল্প করছিলাম। আমার কোনো সমস্যা হয়নি। সমস্যা সব তোর। ইউ নো হোয়াট জিনি, ফাক অফ। এর আগে কোনো দিন এত জাজ নিয়ে সাইবানের সঙ্গে কথা বলেনি। নিজের হাতটা সে ঝাটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে দ্রুত গতিতে হেঁটে চলে গেল। যাওয়ার সময় রাস্তার কোণে রাখা একটা অসহায় ডাস্টবিনকে বিনা কারণেই লাথি মেরে ফেলে দিয়ে গেল। সাইবান আহাম্মকের মতো নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁধ তুলল। যাক বাবা, এর আবার কী হলো? ইজ ইট দ্য মান্থ? মুড সুইং হচ্ছে সেকেন্ডে। পিছন থেকে বন্ধুদের হতাশাবোধক শব্দ শুনতে পেল সাইবান। কৌতূহলী হয়ে সে ঘুরে দাঁড়াতেই অনুরাগ দুহাত সরিয়ে বলল, ভাই, তুই সারা গোটা দুনিয়া জানে তিতলি তোকে পছন্দ করে। তুইও তাল দিয়েছিস মাঝখানে। এখন এত নিষ্পাপ সাজছিস কেন? নীরব তাল মিলিয়ে বলল। সাইবান খানিক হেসে হাত তুলে জানালো, দ্যাট ওয়াজ জাস্ট এ
শিপ, নাথিং মোর। আরও কর সিচুয়েশনশিপ, সামলা নিজের লাভ লাইফ আর ম্যারিড লাইফ। তিতলি কেঁপেছে। আফনান বলতেই হেঁটে এসে পুনরায় ব্রেঞ্চে বসে পড়ল সাইবান। অ্যাজ ইফ আই কেয়ার। আমার পুতো কথা না শুনেই চলে গিয়েছে, আমার কি দোষ? ঠান্ডা হয়ে যাওয়া কফির মগে চুমুক দিতে দিতে কপালে তির্যক এক বাজ পড়ল তার। রাত প্রায় 9টা বেজে এসেছে। লিভিং রুমে বসে ল্যাপটপ ঘাটাঘাটি করছে ইরাম। ইজান মেঝেতে বিছানায় ম্যাট্রেসের উপর গোড়াগড়ি করে খেলছে। তাকে দেখে শুনে রাখছে সুগন্ধা। এক হাতে বই, অন্য হাতে একটা ঝুনঝুনি বাজাচ্ছে। ইজান মজা পেয়ে সেটা কামড়ে দিতে চাইছে। ইরাম জেনে বেশ অবাক হয়েছিল যে সুগন্ধা পড়াশোনা করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত এখন। সাইবানদের বাড়িতে এসেছে প্রায় 5-6 বছর। গ্রামে যে বাড়ি আছে পরিবারের, সেটার কেয়ারটেকার ছিল সুগন্ধার বাবা। মা মারা মেয়ে সে। বাবাও শেষে স্ট্রোকে মৃত্যুবরণ করেন। একমাত্র মেয়ে সুগন্ধা তখন বেহাল দশা। সামিয়া সেবার তাকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসেন। কাজের পাশাপাশি পড়ালেখাও ব্যবস্থা করেন। সুগন্ধা বলেছে, সামিয়ার এক কথা, অনার্স পাস না করা অবধি পড়ালেখা ছাড়ার কথা চিন্তাও করা যাবে না। বিষয়টা বেশ ভালোই লেগেছে ইরামের। আদাতে সুগন্ধা নিজেকে যেমন প্রদর্শন করে অভ্যস্ত, তার চাইতে বহুগুণ স্মার্ট। সেটা এই কয়েকদিনই বুঝে গিয়েছে সে। ল্যাপটপটা সামিয়ার, বাড়িতেই থাকে, তিনি খুব একটা ব্যবহার করেন না। ইরাম আজকে চেয়ে নিয়েছে। এই মুহূর্তে সে বসে বসে নিজের লিঙ্কড-ইন প্রোফাইল সাজাচ্ছে। চাকরি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বেশ কার্যকারী একটা স্থান। প্রোফাইলের কাজ শেষ হয়ে গেলে ইরাম ল্যাপটপ বন্ধ করে দিচ্ছিল। তবে হঠাৎ কি যেন একটা মনে পড়ল তার। সুগন্ধার থেকে জেনেছে আজকাল খুব ব্যবহার করা হয় কিছু AI প্রোগ্রাম। গুগল থেকে তেমনই একটা প্রোগ্রামে ঢুকে সে মনোযোগ দিয়ে টাইপিং করলো। সিচুয়েশন কি? যতক্ষণ প্রোগ্রামটি তথ্য খোঁজায় সময় নিচ্ছিল, ততক্ষণ ইরাম তাকিয়ে ভাবলো নামটা ঠিক করে লিখেছে কিনা। সুগন্ধার সাহায্য নেবে, কিন্তু দরকার পড়ল না। প্রোগ্রামটি উত্তর করেছে, সিচুয়েশনশিপ হলো এমন এক ধরনের সম্পর্ক যেখানে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠতা বা আবেগ থাকবে, কিন্তু সম্পর্কটা স্পষ্টভাবে প্রেম বা কমিটেড রিলেশনশিপ হিসাবে নির্ধারিত নয়। ইরামের মাথা ঘুরতে শুরু করলো। কি এমনও আবার কোনো সম্পর্ক হয়? ঘনিষ্ঠতা থাকলে আবার প্রেম হয় না কিভাবে? প্রেম না হলে ঘনিষ্ঠতা থাকে কিভাবে? তার মাথায় ঢুকলো না। সে আবার টাইপ করলো, বেঞ্চিং কি? বেঞ্চিং হলো ডেটিং রিলেশনশিপের একটা টার্ম, যেখানে কেউ তোমাকে পুরোপুরি রিলেশনশিপে রাখে না, আবার পুরোপুরি ছেড়েও দেয় না, মানে ব্রেকআপ হিসাবে রেখে দেয়। তুমি যেন রিজার্ভ প্লেয়ার, প্রয়োজন হলে ডাকবে, না হলে সাইডে বসে রাখবে। ইস্তি, না চাইতেও ইরামের মুখ ফসকে বেরিয়ে গেল। সুগন্ধা মাথা তুলে তাকালো। কোনো সমস্যা আপা? পরকে গিয়ে দ্রুত সব কেটে ল্যাপটপ বন্ধ করে ইরাম সোজা হয়ে বসলো। বলল, তোমাদের জেনারেশনটাই সমস্যা। সুগন্ধা অবাক নয়নে তাকিয়ে রইল। ব্যাপারটা কী হলো? সে বিনা দোষে কথা শুনল কেন? ইরাম অবশ্য ব্যাখ্যা দিল না তাকে। এমন সময় হুট করে বড় গাড়ির হর্নের আওয়াজ ভেসে এলো। ইরাম মেঝে থেকে ইজানকে কুলে তুলে বাইরে এসে দাঁড়াতেই অবাক হয়ে দেখলো একটা ছোটোখাটো মালবাহী ভ্যান দাঁড়ানো। ভেতর থেকে দৌড়াদৌড়ি করে আসবাবপত্র নামাচ্ছে কয়েকজন লোক। একটা সোফার মতন দেখতে আসবাব, একটা লম্বাটে ট্রলি, আর মাথায় আবার ছোটো ছোটো খেলনার মতন কিসব যেন ঝুলছে। কাজের তদারকি করছেন সামিয়া। তিনি দুপুর পর হাসপাতালে গিয়েছিলেন, একবারে গাড়ি নিয়েই ফিরেছেন। ইরাম শাশুড়ির কাছে গিয়ে দাঁড়ালো। এসব কি খালামণি? মুচকি হাসলেন সামিয়া। প্রয়োজনীয় জিনিসপত্র তো লাগবে। আঙুল তুলে সোফার মতন জিনিসটাকে দেখালেন তিনি। ওটা নার্সারি গ্লাইডার, অনেকে ফিডিং চেয়ারেও বলে। বেস্ট ফিডিং করানোর সময় ওটাতে বসবি, আর এটা টেবিল, এখানে ডাইপার চেঞ্জ করবি। ইরাম হতাবক হয়ে তাকিয়ে রইল। মা হতে এতগুলো জিনিসের প্রয়োজন তার জানা ছিল না কখনো। তবে এসব ঠিক প্রয়োজন নয়, বরং জার্নিটাকে আরামদায়ক করার প্রচেষ্টা মাত্র। সামিয়া একজন ডাক্তার, যদিও শিশু বিশেষজ্ঞ নন, তবেও তিনি ভালোমতো জানেন একজন মা এবং তার সন্তানের কেমন যত্নের প্রয়োজন। কিছুক্ষণের মাঝেই আধুনিক আসবাবে সাজানো সাইবানের বেডরুমটা পূর্ণ হয়ে উঠল অনাকাঙ্ক্ষিত সব জিনিসপত্রে। বিছনার এক পাশে ফিডিং চেয়ারটা রাখা হলো, তার সাথে টেবিলটা, বেশ কিছু ড্রয়ার সম্বলিত ওয়ার্ডরোব, তাতে বাচ্চাদের ন্যাপকিন, ডাইপার, অনেক ধরনের ফিডার, টেম্পারেচার ফ্লাক্স, সঙ্গে বেস্ট পাম্প। এমন কিছু নেই যা সামিয়া বাদ রেখেছেন। লোকগুলো প্রায় 1 ঘন্টা সময় নিয়ে রুমটা সাজিয়ে গুছিয়ে দিয়ে গেল। ইরাম এক পাশে ইজানকে কুলে নিয়ে দাঁড়িয়ে দেখলো
কীভাবে সাইবানের রূপের বেপরোয়া ভাবটা এক লামহায় পরিবর্তিত হয়ে গিয়েছে। সব কিছু গুছগাছ হয়ে গেলে সামিয়া বললেন, আমি আমার ছাত্রীর সঙ্গে কথা বলে রেখেছি। ও একজন খুব ভালো পেডিয়াট্রিশিয়ান। কালকে অ্যাপয়েন্টমেন্ট বুকড। তুই আর সাইবান ইজানকে নিয়ে যাবি, কেমন? তিনি বলা শেষ করতে না করতেই রুমের দরজার কাছে উদয় হলো সাইবান। মাত্রই বাইরে থেকে ফিরেছে। নিজের জ্যাকেট খুলতে খুলতে বলতে গেল, মেয়েদের মন আর 5.5 পেচের জিলাপি একই, কোনো পার্থক্য নাই। আমার রুম! সাইবানের চিৎকারে কেঁপে উঠল চারপাশ। ইরাম আগে থেকেই প্রতিক্রিয়া আন্দাজ করে সেলের দোকানে আঙ্গুল দিয়ে রাখলো। পা ফেলে তপ করে ভেতরে ঢুকলো। সাইবান আশেপাশে তাকিয়ে মাথা চেপে ধরল এমনভাবে যেন তার সামনে তার পৃথিবীকে ব্যঙ্গে গুঁড়ো করে দেওয়া হয়েছে। মাই ফাকিং রুম! সামিয়া ব্রুকুটি করলেন। মুখে গাম দেওয়া শিখ এখন। এক বাচ্চার বাবার মুখে এমন ভাষা মানায় না। ড্রেম ব্রো, ডেম ডেম ডেম, শিট শিট শিট। একটি হতাশার নিঃশ্বাস ফেললেন সামিয়া। এই ছেলেকে নিয়ে কোথাও যাওয়া যায় সামিয়া জানেন না। সাইবান হন্য হয়ে এদিক সেদিক ছুটে দেখল সব কিছু। কীভাবে তার গেমিং সেট আপ চেপে দিয়ে সেখানে অন্য আসবাব বসানো হয়েছে, কীভাবে তার স্বাদের সাউন্ড বক্সগুলো সরিয়ে সেখানে ফিডিং চেয়ার রাখা হয়েছে, সব কিছু। ইরাম অবস্থা দেখে সামিয়ার কাছে গেছে ফিসফিস করে বলল, মনে হয় এমনটা না করলেই হতো। বেচারা অনেক স্বাদের রূপ। তুই চুপ থাকতো। বিয়ে হতে না হতেই স্বামীকে দরদ দেখাবি না। শুন, তোর সামনে যে পাগল বাবার মতন ছুটাছুটি করছে, এটাকে তোর হাতের পুতুল বানাতে হবে। চাবি দিবি, ঘুরবে, চাবি বের করবি, থেমে যাবে। ইরাম না চাইতেও ফিক করে হেসে ফেলল। ঠিক এমন সময়ই তার কুলে থাকা ইজান নড়ে চড়ে উঠল। আঙ্গুল চুষতে চুষতে গুঙ্গাতে লাগলো। ইরাম বুঝতে বাকি রইল না কি হয়েছে। আমি ওকে চেঞ্জ করিয়ে দিই বলে সে বাথরুমের দিকে যাচ্ছিল, কিন্তু সামিয়া থামিয়ে দিলেন তাকে। এই না না না, এখানে রাখ, সাইবানকে করতে দে, ওর শেখার দরকার আছে। এমনিতেও রুম হারানোর সুখে আদমরা সাইবান। এই কথা শুনে তরাক করে লাফিয়ে উঠল সে। মুখে বর করল তীব্র আতঙ্ক। কি খবরদার ব্রো, আমি ওসব হাগুমুতু পরিষ্কার করতে পারবো না, একদম না। ড্যাম, ড্যাম ডিয়ার গড অফ হেভেন, হেয়ার মাই কল। সামিয়া তীক্ষ্ণ চোখে তাকালেন ছেলের দিকে, তারপর আদেশ করলেন, যা ইরাম, ওই টেবিলের উপর রাখ, ডাইপার আছে, শিখিয়ে দে ওকে কীভাবে করিস। ইরাম মানতে না চাইলেও সে ভীষণ বিনোদন পাচ্ছে। সাইবানের মুখটা একবারে দেখার মতন হয়েছে। ইজানকে সাবধানে সে টেবিলে শুইয়ে দিল। অতঃপর আগের কাপড় নেপিটা খুলে ফেলল। ছোটো ছোটো হাত ওই সুরে ডেব ডেব করে সাইবানের দিকে তাকিয়ে ইজান শব্দ করে উঠল, বে ওয়াক ওয়াক। মুখে হাত চাপা দিল সাইবান। আশেপাশে কিছু না পেয়ে একটা কাপড়ে ক্লিপ তুলে নিজেকে নাক আটকে ফেলল। পুটলা খায় দুধ আর হাগে অ্যাটম বোম্ব। ইরাম আর পারল না। এই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে শুরু করলো সে। সামিয়া অবধি মুখ টিপে হাসছেন দৃশ্য দেখে। হাসতে হাসতে ইরাম হাত বাড়িয়ে বলল, একটা ডাইপার দাও। সাইবান ডাইপার সেকশন থেকে পরিষ্কার ডাইপারটাও এক আঙ্গুলে এমনভাবে মুখের সামনে তুলে ধরল যেন পৃথিবীর সব থেকে কর্জক কিছু ধরেছে। ঘৃণায় চুকমুখ বাকিয়ে বমি পাচ্ছে এমন ভঙ্গি করে সে হঠাৎ বলে উঠল, হতে চেয়েছিলাম সুগার ড্যাডি। বাগ্যে হাতে ধরিয়ে দিল বাচ্চার নেপি। কিয়া! লাফিয়া উঠল ইজান। ইরাম ওয়েট টিস্যু দিয়ে তার ত্বক মুছে নিচ্ছিল। হাতে নাড়া খেয়ে আধমুছা টিস্যুটা ছুটে গিয়ে পড়ল একবারে সাইবানের হাতের উপর। দুনিয়া উল্টে গেল ছেলেটার। হাহাকার করে উঠল, ইয়া খুদা, ইটস মি এগেইন। জবাব চাই আমি। আমার সঙ্গে তোমার কিসের দুশ্মনী?